জেনার শাস্তি এত কঠোর ইসলাম কেন রেখেছে? আপনি দেখবেন একজন চোর চুরি করলে তার যে শাস্তি, একজন বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে তার চেয়ে আরো অনেক চরম শাস্তির কথা ইসলামী দণ্ডবিধিতে, ইসলামী শরিয়াতে বলা আছে। কেন? দুজন মানুষ পরস্পরের সম্মতিতে অবৈধ সম্পর্ক করেছে, হারাম সম্পর্ক করেছে, কারোর ক্ষতি করে নাই, তারপর ইসলাম এত কঠিন শাস্তির কথা কেন বলেছে? কারণ গোটা পৃথিবীতে মানুষের ধারা, মানুষের বংশ বিস্তার এটা একমাত্র বৈবাহিক পদ্ধতিতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। এটাই হলো সুন্নাতুল্লাহ ফিল আরদ বা আল্লাহর নিয়ম। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে, নানা নাম দিয়ে শয়তান তার অনুসারীদের মাথা দিয়ে আমাদের সমাজে কিছু কালচারকে তারা বিস্তার ঘটিয়েছে। তার মধ্যে থেকে অন্যতম হলো সংসার এবং পরিবার ব্যবস্থাপনা যেন ভেঙে পড়ে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যার যা খুশি সে তা করবে। এই প্রবণতা, এই টেন্ডেন্সি মানুষকে সন্তান নেয়ার যে তাগাদা, সন্তান গ্রহণ করার যে একটা ব্যাপার, এখান থেকে সরিয়ে রাখে। কারণ বিবাহ ছাড়া যে সম্পর্ক হয়, এই অবৈধ বা হারাম সম্পর্ক বা জিনার যে সম্পর্ক হয়, জিনার সম্পর্কে উভয়ের মধ্যে সন্তান নেওয়ার কোনো তাগাদা সাধারণত থাকে না। কারণ সেখানে ভোগটাই মুখ্য থাকে। সেখানে ভালোবাসা যত উচ্চারিত হয়, বাস্তবে সেটা ততটা থাকে না। আপনি লক্ষ্য করলে দেখবেন নকল জিনিস যেরকম চকচক একটু বেশি করে, নকল জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট একটু বেশি চকচকা হয়, ঠিক একইভাবে দেখবেন বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসেন, একে অন্যের প্রতি প্রেম নিবেদন করেন, মহব্বতের প্রকাশ ঘটান, কিন্তু সেটা অবৈধ জেনার যে সম্পর্ক আছে, ব্যভিচারের যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক যারা করে তাদের মতো এত বেশি বেশি ভালোবাসার উচ্চারণ স্বামী স্ত্রীর মুখে আপনি দেখতে পাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে এত ঘন ঘন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এটা স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি শোনা যায় না যত বেশি শোনা যায় কাদের মধ্যে? 2 নম্বরটার মধ্যে। আমি কি সঠিক বলেছি? মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে দেখলে তারা ছাড়া বাঁচবে না, তারা ছাড়া জীবন টিকবে না, শেষ হয়ে যাবে, শস্য ধ্বংস হয়ে যাবে, ভালোবাসা বলতে 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 মুখ দিয়া ফেনা তোলার মতো অবস্থা। কদিন পরে দেখা যায় তারা ছেঁকা দিয়ে আরেকজন হাত দিয়ে হাঁটা। কারণ হলো জিনিস 2 নম্বর, যে এজন্য চকচক একটু বেশি। আমাদের তরুণদেরকে এই ধ্বংসের গহ্বরে, জাহান্নামী এই গুহায় শয়তান প্রবেশ করাতে পারলে শয়তান সবচেয়ে সাকসেস। তার পুরা দিনদারি, তার ধার্মিকতা, তার মোরালিটি, তার আল্লাহ ভীরুতা, তার ঈমানি চেতনা, এটাকে ধ্বংস করবার জন্য এই নোংরামের মধ্যে তরুণদেরকে ঢুকিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া যথেষ্ট। আপনি যদি তরুণদেরকে দিয়ে একসাথে 1 ডজন অপরাধ করাতে চান, তাহলে আপনি তাদেরকে হারাম রিলেশনের মধ্যে ঢুকাই দেন, যথেষ্ট। এক হারাম রিলেশন থেকে দেখবেন বাবা মার সাথে অবাধ্য আচরণ করা সে শিখবে। কারণ বাবা মা যখন বাধা দিবে তখন তার ওই হারাম, জেনা এবং অবৈধ কর্মের সঙ্গীকে খুশি করতে গিয়ে বাবা মাকেও ইগনোর করে সন্তানরা। তাহলে বাবা মার অবাধ্যতার অপরাধ, জেনার অপরাধ তো আছেই, এর পাশাপাশি মাদক, খুন খারাপি, আত্মহত্যা, ক্যারিয়ার ধ্বংস হওয়া, এরকম আরো শত সহস্র ক্ষতি সাধন করানো সম্ভব শুধুমাত্র তরুণদেরকে এই হারাম সম্পর্ক এবং হারাম রিলেশনের পথে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে।